পৃথিবীর সকল প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই কেন? আর মাছেরা পানিতেই কেন বসবাস করে? এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রশ্ন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেন, জেনে রেখো, আল্লাহ তাআলা মাছের মুখেও জবান দিয়েছিলেন। এ নিয়ে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পৃথিবীর সকল প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই কেন? আর মাছেরা পানিতেই কেন বসবাস করে? এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রশ্ন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেন, জেনে রেখো, আল্লাহ তাআলা মাছের মুখেও জবান দিয়েছিলেন। তারা কথা বলতে পারত, জমিনে চলাচল করতেও পারত, কিন্তু আফসোস এই মাছ নিজের উপর জুলুম করেছে, যার ফলে আল্লাহ তাআলা তার থেকে কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছে এবং তারপর জমিনে চলাচল করার ক্ষমতাও কেড়ে নিয়েছে। সম্পূর্ণরূপে তাদেরকে শুধুমাত্র এক জলজ প্রাণীতে পরিণত করেছে। সেই আগন্তুক ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে আলী, মাছেরা নিজের উপর কি জুলুম করেছে? হযরত আলী উত্তরে বললেন, যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা সকলে আদমকে সিজদা করো, সমস্ত ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করো। কিন্তু ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকৃতি জানায়। ইবলিস আল্লাহ তাআলার হুকুম অমান্য করে বলতে লাগলো, আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন আর আদমকে সামান্য মাটি থেকে, যার ফলে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিস শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়ে অভিশপ্ত এবং কুৎসিত রূপে দুনিয়াতে জমিনে এসে পড়ল এবং চিৎকার করে জমিনের সমস্ত মাখলুকদের বলতে লাগলো, সাবধান, মানুষ এসে পৃথিবীর বুকে জুলুম অত্যাচার করে বেড়ালো। এই সময় মাছেরা পানিতে চলাচল করতে পারত, জমিনেও চলাচল করতে পারত, তারা উভচর প্রাণী ছিল। তখন মাছেরা কথাও বলতে পারত। ইবলিস শয়তান সমস্ত প্রাণীদের মধ্যে সর্বপ্রথম মাছকে কুমন্ত্রণা দিয়েছে। ইবলিস শয়তান মাছদেরকে বলল, মানুষ যখন পৃথিবীর বুকে আসবে তখন তারা নিজের ক্ষুধা মেটানোর জন্য তোমাদেরকে জীবন্ত অবস্থায় চাকুর সাহায্যে কেটে টুকরো টুকরো করে খাবে। মাছেরা যখন এই কথা শুনলো তখন তারা সমুদ্রের অন্য সমস্ত প্রাণীদেরকে মানুষের ব্যাপারে এই সমস্ত কথা বলে মানুষের মৃতের সবাইকে একত্রিত করতে লাগলো, যার ফলে আল্লাহ তাআলা মাছদের কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছে এবং মাছেরা জবান হারা হয়েছে। পাশাপাশি আল্লাহ তাআলা মাছের ব্যাপারে এই বিধান জারি করেছেন যে মাছদেরকে জবাই করতে হবে না, তাদেরকে জীবিত অথবা মৃত উভয় অবস্থায় কাটা যাবে। অন্য সকল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাই করার যে বিধান প্রযোজ্য সেটা মাছের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কেননা আমি তোমাদের জীবনকে পানির মাঝে সীমাবদ্ধ করে দেব। মাছের উদ্দেশ্যে বলা হলো, তোমাদেরকে যখন পানি থেকে উঠানো হবে তখন তোমরা নিজেরাই ছটফট করে মারা যাবে। এর ফলে যখনই মাছকে পানি থেকে বের করা হয় মাছেরা ছটফট করতে থাকে এবং মাছের দেহের সমস্ত রক্ত এসে তার গলায় থাকা একটি বিশেষ গ্রন্থিতে এসে জমা হয়। আর এই কারণে মাছকে খাওয়ার জন্য বিশেষ প্রক্রিয়ায় জবাই করার কোনো আবশ্যকতা নেই। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।